কাঠটা আমি পেরে নিব সুন্দরভাবে। সেটা এক পাশ থেকে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের। প্রতি হওয়ার কারণ যেহেতু আমার আম গাছ বেশি, প্রায় 40টা আম গাছ। ওই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বলবো আসেন বাগান করি আপুর মতো সুন্দর করে। যাচ্ছেন আপুর ছাদ বাগানে জলপাই গাছ দেখায়, দেখেন। বৃষ্টির জন্য তো আমরা বাগানিরা কিছুই করতে পারছি না। আসসালামু আলাইকুম। আরও আসেন দেখায় আমার তেঁতুল গাছের কত গ্রোথ হয়েছে দেখেন। তেঁতুল ছিল, দেখতেছি না আসলে কি হয়েছে, খুঁজতেছি পাচ্ছি না, কারণ কোন পাশে গেল কি হলো। আসলে তেঁতুল গাছ এত বড় হয়ে গেছে, কয়দিন হলো আমি ছাদে উঠি না। আর এই দেখেন গুটি গুটি জলপাই বের হয়েছে সুন্দরভাবে দেখেন। কিন্তু বৃষ্টির জন্য অনেক অনেক ক্ষতি হচ্ছে, সেটাও বললাম। আর ভালো করে আরও দেখায় আসেন। আবার সবেদা গাছের কাছে চলে আসলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন অনেকভাবে আমি সবেদাগুলো সুন্দরভাবে পেরে নিই। দেখেন সবেদার কিন্তু এরকম বের হয়, এগুলো বাসায় রাখলে পেকে যাবে অনেক সময়। আবার কি করি জানেন, অনেকে জানেন না, বাসায় যদি না পাকে একটু চাউলের মধ্যে রাখলেও কিন্তু পেকে যায় সবেদা। সেটা আমি রাখি আর আপনাদের বলে থাকি আর শেয়ার করি, ভালোভাবে সেটা দেখালাম। এখন দেখেন আমার ছাদ বাগানের কি অবস্থা কন। এরকম যখন থাকে, আঙিনা বাগান তো ক্লিন করছি, ভিডিও দিচ্ছি সবার সঙ্গে, ছাদ বাগানও করে ফেলে দেবো। দেখেন আমার আগ দেখেন। আর এই পাশে দেখেন কলা মনে হয় পেরে ফেলে দিতে হবে। আল্লাহ দেখেন ফেটে গেছে কলা, মনে হয় আর রাখা যাবে না, বাসায় রাখতে হবে। আর বাদুর ধরছে, আমরা পেরে নেব কলাটা। আমি তো কয়েকদিন হলো ছাদে উঠিনে, পরিপুক্তভাবে মনে হয় কলা হয়ে গেছে। সে পাশটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন এরকম তো রাখা যাবে না। দেখেন কলা মনে হয় আমার হয়ে গেছে, কিন্তু কলা যে এরকম ফেটে যায়, হাজব্যান্ড বলতেছে মনে হয় হয়ে গেছে, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই কলাগুলো কলা মানে কলার এই কাঠটা আমি পেরে নিব সুন্দরভাবে। সেটা এক পাশ থেকে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা জিনিস। আসেন আরও কী করি। মেহেদি গাছের তো অনেক অনেক গ্রোথ হয়েছে, দেখতেই পাচ্ছেন আপুর মেহেদি গাছের, কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে। আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই সাইডে দেখেন কদবেল গাছেরও কিন্তু অনেক অনেক গ্রোথ হয়েছে। বৃষ্টি হলে কিন্তু গাছ এর গ্রোথ অনেক বেশি হয়। পাশাপাশি আমি 2টে কদবেল গাছ লেগে দিছি, আর সেই কদবেল গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আরও কি কি শেয়ার করি আমার সঙ্গে থাকেন, তাহলে দেখতে পারবেন ভালোভাবে। সাইডে আম গাছ দেখাতে চলে এলাম, কিউ যায় আম দেখেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কিন্তু বাগানে এখনও আম আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওখানে বেনানা আম আছে। আরও আসেন, আমার পাখি বুঝতে পারছে যে আমি চলে আসছি। আর এখানে এই যে আমরা দেখেন মাশাআল্লাহ অনেক ভালোভাবে দেখাচ্ছি। বৃষ্টির কারণে তো অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। আর এইটা হলো আমার মালটা, দেখেন অনেক ভালোভাবে দেখালাম। আর এখানে একটা বেনানা আম বেঁধে রাখছে আমার হাজবেন্ড, কারণ পাখি খেয়ে ফেলে দিবে কাঠবিড়ালি, ওই জন্য। এ পাশে আবার ড্রাগন গাছতলা চলে আসলাম আমার ছাদ বাগানে। দেখেন এখানে যে আবার ড্রাগন ধরে ধরে আছে, আমি আসলে বুঝতে পারিনি, আমি কয়দিন হলে ছাদে উঠিনি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে একটা পাকবে, এখানে একটা। ফলের সাইজ অনেক ছোট হয়েছে, আমরা পরাগায়ন করে দেওয়ার পরেও আসলে গাছের শক্ত খাবার দেওয়া যাচ্ছে না। আর আমি ফলগুলো পেরে নেব, সে ভিডিও আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব। অনেক অনেক ভালো লাগছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর দেখেন আতা ফল গাছের গ্রোথ কত হয়ে গেছে। এপাশে আবার শশা গাছ দেখেন কোথায় চলে আসছে, কারণ আর বাগানের অবস্থা দেখেন কি অবস্থা। শশা গাছটা ওই সাইডে করে দেওয়া লাগবে, কারণ যেহেতু হাজবেন্ড আমার ঠিকঠাক মতো পারে না, আমাকেই সব কিছু করতে হয়। আর এই যে আমার চিংমাই আম দেখতেই পাচ্ছেন, এর মধ্যে ভরে রাখছে আমার হাজবেন্ড, এই যে খুলে রাখছে। এখানে একটু দেখায় আপনাদের, এই দেখেন। আমি কিন্তু এখন ওনাকে বলতেছেন আপু আপনার বাগানে কিন্তু আম আছে? হ্যাঁ আছে, এই যে একটা দাগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এটা তুলে ফেলতে হবে, এটা তুলে নেব আমি কিছুক্ষণ পর। সেই ভিডিওটাও আমি দিলাম। আমার বাগানে কিন্তু এখনও আম আছে, আর সুন্দরভাবে আপনার সাথে শেয়ার করলাম। থেকে কয়টা কাঁচামরিচ তুলি আর বলি, যেহেতু বর্ষাকাল সবাই সাবধানভাবে বাগানে নড়াচড়া করবেন, গাছগাছালি লাগাবেন। গাছেরও কিন্তু অনেক অনেক ক্ষতি হয়, আর সেটা আমি বলে থাকি আপনাদের সাথে শেয়ার করে থাকি। বেশ কয়েকটা ফল সবজি দেখালাম। আর এই যে কাঁচামরিচ তুলে ফেলছি, আর ভালোভাবে কিন্তু আমাদের একটা তরকারি হয়ে যায়। এই যে বৃষ্টির জন্য আসতে পারিনি দেখেন, এই যে
বৃষ্টির জন্য আসতে পারিনি। মরিচগুলো কিন্তু আমার পেকে গেছে সুন্দরভাবে। যে সাইডও অনেক সময় না দেখা যায় না, কারণ সবুজ তো। দেখেন কতগুলো হয় সেটা আমি দেখাই। শুধু দেখালে আমের ভিডিও আমার বেশি হওয়ার কারণ, যেহেতু আমার আম গাছ বেশি, প্রায় 40টা আম গাছ, ওই জন্য বেশি হয়ে যায়। আর সেই ভিডিওগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয়? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বলবো আসেন বাগান করি আপুর মতো সুন্দর করে। আর সবাই